নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা লটারির মাধ্যমে অথবা কোনো হঠাৎ প্রাপ্তির মাধ্যমে কি করে আপনারা ধনসম্পদ বৃদ্ধি করবেন, বা হঠাৎ প্রাপ্তি বা লটারির মাধ্যমে কিভাবে আপনাদের ধনসম্পদ বৃদ্ধি পাবে। প্রথমেই বলি বন্ধুরা, যে চারটি গ্রহ আপনাদের হঠাৎ লটারি প্রাপ্তি বা হঠাৎ ধনসম্পদ দিতে পারে। প্রথম গ্রহ হলো রাহু। রাহু যদি ভালো হয়ে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু জীবনে হঠাৎ ধনপ্রাপ্তি বা হঠাৎ লটারি প্রাপ্তি হতে পারে। এবার আসি বন্ধুরা রাহু স্থান নিয়ে। হাতের মাঝখানের এই স্থানটি হলো রাহু স্থান। এই রাহু স্থানে যদি বন্ধুরা একটি ত্রিভুজ চিহ্ন আপনারা দেখতে পান, এই হাতে যেরকম একটি ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে এই রাহু স্থানের ওপরে, এই ধরনের ত্রিভুজ চিহ্ন যদি বন্ধুরা রাহু স্থানে আপনারা দেখতে পান, তাহলে কিন্তু বন্ধুরা এই সমস্ত মানুষদের লটারি, ফাটকা, জুয়া, শেয়ার, সাট্টা ইত্যাদির মাধ্যমে প্রচুর টাকা আয় বা ইনকাম হয়ে থাকে। এটি আনআর্নড মানি, মানে পরিশ্রম না করে যদি কেউ টাকা পয়সা, ধন দৌলত দিতে পারে, সে হলো রাহু মহারাজ। কলিযুগের রাজা রাহু আপনাকে লটারি প্রাপ্তি করাতে পারে যদি রাহু স্থানে একটি ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়। এবার বলি বন্ধুরা, শুধু রাহু স্থানে ত্রিভুজ চিহ্ন নয়, রাহু স্থানে যদি বন্ধুরা এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়, রাহু স্থানে যদি বন্ধুরা এই ধরনের চতুর্ভুজ চিহ্ন দেখতে পান, তবে কিন্তু বন্ধুরা ফাটকা বা লটারির মাধ্যমে জীবনে কিন্তু আয় বা ইনকাম হতে পারে। জন্মছকে জাতক বা জাতিকার রাহু যদি ভালো অবস্থায় থাকে এবং হাতে যদি এই ধরনের ত্রিভুজ বা চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান, তাহলে আপনারা বন্ধুরা বলতে পারেন এই ব্যক্তির লটারি বা ফাটকা লাগতে পারে, বা হঠাৎ কোনো সম্পত্তি সে পেতে পারে যেটি তার পাওয়ার কথা ছিল না, বা এমন কোনো টাকা সে পেয়ে যেতে পারে, সে যেভাবেই হোক, রাস্তা দিয়ে কুড়িয়েই হোক, একমাত্র রাহু মহারাজ দিতে পারে যদি চতুর্ভুজ চিহ্ন রাহু স্থানে থাকে। এবার বন্ধুরা বলছি, যদি রাহু স্থানে একটি ফিশ সাইন বা মৎস্য চিহ্ন দেখতে পান, এই ফিশ সাইন বা মৎস্য চিহ্ন থাকলে বন্ধুরা, যদি শুভ অবস্থায় রাহুটি থাকে জন্মছকে এবং ফিশ সাইন বা মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু বন্ধুরা রাহুর অন্তদশা বা মহাদশাতে 100% ব্যক্তি লটারি লাগবেই। আর যদি সেই ব্যক্তির লটারি নাও লাগে, সে শেয়ার মার্কেটের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পয়সা ইনকাম করতে পারবে। এছাড়াও বন্ধুরা এমন কোনো জিনিস বা এমন কোনো সম্পত্তি সে পেয়ে যাবে হঠাৎ, যার মাধ্যমে কিন্তু ব্যক্তি কোটিপতি হয়ে যায়, যদি রাহু স্থানে ফিশ সাইন বা মৎস্য চিহ্ন থাকে। রাহুর পরে বন্ধুরা আরেকটি গ্রহ যা আপনাদের লটারি দিতে পারে, সেটি হলো কেতু। কেতু স্থানে বন্ধুরা যদি কোনো ব্যক্তির এই ধরনের একটি এম সাইন দেখতে পান, মানে মানি সাইন দেখতে পান, এই এম সাইন যে সমস্ত জাতক বা জাতিকাদের কেতু স্থানে থাকে বন্ধুরা, তারাও কিন্তু লটারি, ফাটকা বা হঠাৎ কোনো এমন সম্পত্তি লাভ করতে পারে। এছাড়াও বন্ধুরা যদি কেতু স্থানে কোনো জাতক বা জাতিকার ফিশ সাইন বা
মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায়। ফিশ সাইন বা মৎস্য চিহ্ন কেতুস্থানে থাকলে বন্ধুরা এই সমস্ত ব্যক্তিদের লটারি লাগবে। এছাড়াও বন্ধুরা এরাও কিন্তু ফাটকা আয় পেতে পারে, কিন্তু শেয়ার মার্কেট থেকে এরা হঠাৎ পয়সা পাবে না। এদের হয় লটারির মাধ্যমে পাবে, নয় এমন কোনো সম্পত্তি এরা পেতে পারে যেটা তার পাওয়ার কথাই ছিল না। এবার বলি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির কেতুস্থানে একটি ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়, মানে এই ধরনের ত্রিভুজ চিহ্ন যদি কেতুস্থানে একটি বা দুটি এরকম দেখতে পাওয়া যায়, মণিবন্ধের সাথেও যদি থাকে, তাহলেও কিন্তু বন্ধুরা এই সমস্ত জাতক বা জাতিকাদের লটারি ফাটকা লাগার চান্স থাকে। এবার আসি বন্ধুরা আরেকটি গ্রহ নিয়ে যা আপনাদের লটারি বা ফাটকা দিতে পারে, সেটি হলো বন্ধুরা শুক্র। যদি শুক্র স্থানে বন্ধুরা ফিশ সাইন দেখতে পান, এই ধরনের মৎস্য চিহ্ন যদি শুক্র পর্বতে দেখতে পান, অথবা যদি শুক্র পর্বতে এই যে আমাদের আয়ু রেখার সাথে যদি এই ধরনের একটি ফিশ সাইন তৈরি হয়ে যায়, তবে এই ধরনের ব্যক্তিরাও কিন্তু বন্ধুরা জীবনে হঠাৎ প্রাপ্তি করতে পারে। এদেরও কিন্তু বন্ধুরা জীবনে লটারি ফাটকা বা এমন কোনো সম্পত্তি, কোটি টাকার সম্পত্তি তারা লাভ করতে পারে। এবার আসি বন্ধুরা শুক্র পর্বতে আরেকটি চিহ্ন নিয়ে, সেটি হলো ত্রিভুজ চিহ্ন। এই ত্রিভুজ চিহ্ন থাকলেও কিন্তু বন্ধুরা শুক্র পর্বতে জাতক বা জাতিকা হঠাৎ প্রাপ্তি, লটারি বা কোনো এমন সম্পত্তি পেতে পারে। অথবা চতুর্ভুজ চিহ্নও যদি থাকে বন্ধুরা, বিবাহ সূত্রে বিশাল বড় সম্পত্তি এরা পেতে পারে, হঠাৎ প্রাপ্তি এদের হতে পারে, এমনকি লটারিও এদের হয়ে থাকবে। এবার আসি বন্ধুরা অপর একটি গ্রহ, চতুর্থ গ্রহ, যা হলো মঙ্গল। লটারি বা হঠাৎ প্রাপ্তিতে কিন্তু মঙ্গল বিশেষভাবে সহায়তা করতে পারে বন্ধুরা। মঙ্গলের স্থানে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু হঠাৎ প্রাপ্তি হলেও হতে পারে, লটারি আপনাদের লাগতে পারে। অথবা মঙ্গলের স্থানে যদি কোনো ব্যক্তির ফিশ সাইন বা মৎস্য চিহ্ন থাকে, তাদেরও কিন্তু বন্ধুরা হঠাৎ প্রাপ্তি হতে পারে। কিন্তু এইগুলো সাধারণত মঙ্গলের দশা বা অন্তর্দশায় হয়ে থাকে বন্ধুরা, এবং জন্মছকে মঙ্গলের যদি অবস্থান খুব ভালো হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে ব্যক্তি এমন কোনো সম্পত্তি পেতে পারে যেটি তার পাওয়ার কথা ছিল না, অথবা ব্যক্তি ফাটকা ইনকাম বা লটারি লাগতে পারে। এছাড়াও বন্ধুরা রাহু স্থানে যদি ক্রস চিহ্ন থাকে, সেই অবস্থায় হয়তো একটু প্রবলেম দেয় রাহু, কিন্তু ক্রস চিহ্ন থাকলে ছোটোখাটো লটারি কিন্তু বাধে। খুব বড় সড়ো লটারি নাও বাঁধতে পারে, কিন্তু ছোটোখাটো লটারি রাহু স্থানে ক্রস সাইন থাকলে হতে পারে। ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে হঠাৎ প্রাপ্তি নিয়ে বা লটারি প্রাপ্তি নিয়ে বা হঠাৎ বিনাশ্রমে যে সমস্ত প্রাপ্তি সেইগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন বন্ধুরা। ধন্যবাদ।